হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো এখন ভিডিওটি শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ছাদের মধ্যে একটি মাটির চুলা নিয়ে এসেছি এবং কাগজ দিয়ে চুলাটিতে আগুন ধরাচ্ছি। তো চুলাটিতে আগুন জ্বালিয়ে কিছু নারকেলের ছোপা নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পাশেই কিছু নারকেলের ছোপা রয়েছে। এগুলো সাধারণত কয়লা তৈরির জন্য আমরা নিয়েছি। আমরা প্রথমে চুলাটিতে আগুন ভালোভাবে জ্বালানোর চেষ্টা করছি যাতে আগুনটি না নিভে এবং ভালোভাবে আগুনটি জ্বলে। এবং আমরা কিছু শুকনো পাতা সংগ্রহ করেছি। আমরা কিছু শুকনো পাতা চুলাতে দিচ্ছি আগুনটি জ্বালানোর জন্য। দেখতে পাচ্ছি যে চুলাটিতে আগুন ধরেছে। এখন আমরা একটু একটু করে আগুনটিকে ভালোভাবে ধরানোর চেষ্টা করছি। চুলাটিতে আগুন ধরানোর পর এখন আমরা কিছু ছোট ছোট আলু নিয়েছি। আমাদের চুলাটি ছোট, তাই আমরা বড় বড় আলু নেইনি, ছোট ছোট কিছু আলু নিয়েছি। আমরা এখন চুলাতে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে আমরা সবগুলো আলু চুলার ভিতরে দিয়ে দিচ্ছি। দেন চুলাটিতে আমাদের সবগুলো আলু দেওয়া শেষ হয়েছে। এখন আমরা আগুন ধরানোর জন্য চুলাটির উপরে কিছু কাগজ দিয়ে দিচ্ছি। সাধারণত আমরা জানি কাগজে আগুন ধরে যায়, তাই আমরা কিছু কাগজ চুলাটির উপরে দিয়ে দিয়েছি আগুন ধরার জন্য। দেন আমি এক পাশ থেকে ফু দিয়েছি যাতে আগুনটি ধরে যায়। অবশেষে আমাদের আগুনটি ধরে গিয়েছে। দেন আমরা আগুনটিকে ভালোভাবে জ্বালিয়ে কিছু কয়লা এবং ছাই তৈরি করার চেষ্টা করছি যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চুলাতে অনেকগুলো কয়লা হয়েছে। দেন আমরা চুলাটিতে আগুন জ্বালানোর জন্য কিছু নারকেলের ছোপা এবং কিছু শুকনো পাতা চুলাটির উপরে দিচ্ছি যাতে উপরের আগুনের তাপে ভিতরের আলুগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। চুলাটিতে আগুন ধরানোর জন্য আমার ছোটো ভাই এবং আমার দুই ভাগিনা আমাকে সাহায্য করছে। তারাও আমার সাথে শুকনো পাতা এবং নারকেলের ছোপা দিয়ে আগুন ধরাচ্ছে। ছোটোবেলায় প্রায়ই আমরা আগুন ধরিয়ে আলু পোড়া খেতাম। বাট দিন দিন বড় হওয়ার সাথে সাথে শীতকাল আসে, কিন্তু সেই আগের মতো আগুন জ্বালানো হয় না। আগুনে পুড়িয়ে আলু পোড়া খাওয়াও আর হয় না। তাই আমরা শৈশবের স্মৃতিকে ধরে রাখার জন্য আমরা আগুন জ্বালিয়ে আলু পোড়া খাওয়ার আয়োজন করলাম। দেন আমাদের আলুগুলো পোড়ানো হয়ে গিয়েছে। দেন আমরা আলুগুলোকে উঠিয়ে রাখার জন্য একটি কলাপাতা নিয়ে এসেছি। এই কলাপাতাটির উপরে আমরা আগুন থেকে আলুগুলোকে উঠিয়ে রাখবো। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চুলোর ভিতর থেকে এক এক করে আলুগুলো সবগুলো উঠানো হচ্ছে। দেন উঠিয়ে কলাপাতার উপরে রাখা হচ্ছে। এখন আমরা এক এক করে সবগুলো আলু উঠিয়ে কলাপাতাটির উপরে রাখবো। চুলোর ভিতর কয়লা থাকার কারণে আমরা লাঠি দিয়ে আলুগুলোকে বের করছি। আমরা দেখতে পাচ্ছি যে চুলোর ভিতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে। আমরা আগুনে পোড়ানোর জন্য ছোট ছোট আলু দিয়েছিলাম, তাই একটু চুলো থেকে বের করতে সময় লাগছে। এই ছোট চুলায় বড় আলু দিলে ভালোভাবে সিদ্ধ হবে না, তাই আমরা বাছাই করে ছোট ছোট আলুগুলা চুলোর ভিতরে দিয়েছি যাতে সুন্দর করে সিদ্ধ হয়। তাই আমরা ছোট ছোট আলুগুলোকেই বাছাই করেছি এবং ছোট ছোট আলুগুলো খেতেও অনেকটা সুস্বাদু হয়ে থাকে। কয়লার ভিতর থেকে দুটো কাঠি দিয়ে আমরা আলুগুলোকে বের করছি। আপনারা দেখতে পাচ্ছেন। দেন আমাদের সবগুলো আলু উঠানো শেষ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর আলু পোড়া হয়েছে। আলু পোড়া দেখতে যতটাই না সুন্দর, খেতে তার থেকেও বেশি সুস্বাদু। ছোটোবেলায় যারা আলু পোড়া খেয়েছেন শুধু তারাই এই আলু পোড়ার স্বাদ বুঝতে পারবেন। দেন এখন আমরা একটি আলু খেয়ে টেস্ট করেছি যে আমাদের আলু পোড়াটা কেমন হয়েছে। আলু পোড়াটির ভিতরটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়েছে এবং খেতেও অনেকটা সুস্বাদু হয়েছে। দেন এখন আলু পোড়াটি কেমন হয়েছে টেস্ট করার জন্য সকলকে একটু একটু করে দিচ্ছি। আমরা সকলে মিলে আলু পোড়া খাচ্ছি। আসলে খেতে অনেকটাই সুস্বাদু হয়েছে। আগুন জ্বালিয়ে কয়লার ভিতর আলু পুড়িয়ে খাওয়াটা আসলে অনেকটা সুস্বাদু। গ্যাসের চুলে আলু পুড়িয়ে খেলে তত একটা স্বাদ পাওয়া যায় না। কয়লার ভিতর আলু পোড়ানোটা যতটা সুস্বাদু হয়ে থাকে। আপনারা জীবনে একবার হলো কয়লার ভিতর আলু পোড়া খাওয়াটা ট্রাই করবেন। যারা জীবনে একবারও আলু পোড়া খায়নি তারা একবারের জন্য হলো আলু পোড়াটা খাবেন। আলু পোড়া তৈরি করা খুবই সহজ। কয়লা তৈরি করে তার উপর আলুগুলো রেখে তার উপর আগুন জ্বালিয়ে দিলেই আলু পোড়া হয়ে যায়। যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটির পাশেই থাকবেন।